আজকে আমরা পড়ব তোমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমের প্রথম চ্যাপ্টার অ্যান অ্যাস্ট্রোলজার ডে। কার লেখা? আর কে নারায়ণের লেখা, যার পুরো নাম রাশিপুরম কৃষ্ণস্বামী আই.আর. নারায়ণ। এবার আমি বলবো অ্যান অ্যাস্ট্রোলজার ডেটা কোথা থেকে নেওয়া। এটা আর কে নারায়ণের 1943 একটা ক্লাসিক্যাল শর্ট স্টোরি মালগুড়ি ডেজ। মালগুড়ি ডেজ তার গ্রন্থ থেকে নেওয়া, এটা একটা ক্লাসিক্যাল শর্ট স্টোরি। এইবার এই গল্পে কি বলা রয়েছে? এই গল্পে একটা জ্যোতিষের কথা বলা হয়েছে, যে শখ করে বা ইচ্ছাতে জ্যোতিষ হয়নি। সে কেন জ্যোতিষ হয়েছে তার মধ্যে একটা মিস্ট্রি রয়েছে, একটা রহস্য রয়েছে। সে কেন জ্যোতিষ হয়েছে, সে কেন গ্রাম ছেড়েছে, তার কেন সে আজকে জ্যোতিষ, দেখো সে কিছুই জানে না। গল্পে পরিষ্কার বলা আছে সে কিছুই জানে না, কিন্তু কেন সে জ্যোতিষ, কিভাবে একটা জ্যোতিষ ব্যবসা চালায়, এই স্টোরির মাধ্যমে রাইটার মেসেজ দিয়েছে যে সব জ্যোতিষ কিন্তু আসল বা অরিজিনাল হয় না। কারা কারা ফেক হয় আর তারা কীভাবে ব্যবসা চালায় পুরোপুরি এইখানে আমাদের আর কে নারায়ণ যিনি ডেসক্রাইব করেছে। তো চলো এইবার আমরা স্টোরিটা স্টার্ট করি। দেখো এইটা তোমাদের নতুন বই, এই বই অনুযায়ী তোমাদের এই বছর পড়তে হবে, আর এই পরীক্ষাও তোমাদের এখানেই হবে। তাহলে দেখো প্রথমেই অ্যান অ্যাস্ট্রোলজার ডে আর কে নারায়ণ, যার পুরো নাম কি বললাম মনে রাখবে, এমসিকিউতে আসতে পারে, রাশিপুরম কৃষ্ণস্বামী আই.আর. নারায়ণ। স্পেলিংটা দেখে নেবে। চলো শুরু করি। পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ। দিনের মধ্য সময়ে সে তার ব্যাগটি ওপেন করলো অ্যান্ড স্প্রেড মানে ছড়িয়ে রাখা বা বিছিয়ে দেওয়া। তা ছড়ালো কি? আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্টস। প্রফেশনাল ইকুইপমেন্ট হচ্ছে পেশাগত সরঞ্জাম, মানে তার কাজ করতে, তার পেশা সামলাতে যে জিনিসপত্র লাগে সেগুলো সে ছড়িয়ে রাখলো। কোথায়? হুইচ কনসিস্টেড মানে যেগুলো গঠিত বা গঠন করা হয়েছে অফ ডজন কাউরি সেলস। ডজন মানে 12টা, কাউরি সেলস মানে কড়ি। দেখবে আমরা ঠাকুরের সিংহাসনে আমাদের মায়েরা কড়ি রাখেন, বা কেউ মারা গেলেও গঙ্গাতে কড়ি লাগে। তো এই যে কড়িটা কটা ছিল? 1 ডজন ছিল। আর কি ছিল? এ স্কোয়ার পিস অফ ক্লথ, একটা 4 কোনা কাপড়। অবসিকিওর মানে হচ্ছে অস্পষ্ট, অ্যান্ড মিস্টিক্স মানে হচ্ছে রহস্যময়ী। দেখো আমরা এক একটা মানে পুঙ্খানুপুঙ্খভাবে জানবো। চ্যাটস অন ইট, যার উপর লেখা ছিল, চ্যাটস করা ছিল। উইথ এ বান্ডেল অফ প্রাইমার রাইটিং, যার ছিল পুঁথিতে লেখা কিছু। তালপাতার লেখাকে বলা হয় এই রাইটিংটা, এটা তালপাতার লেখাকে বলা হয়। হিজ ফোরহেড, তার কপালটা ওয়াজ রেসপ্যান্ডলেড মানে ছিল অদ্ভুত চকচকে। কীরকম? উইথ স্কেয়ার্ড অ্যাস, পবিত্র ছাই, অর্থাৎ সে ডিমান্ড করছে যে সেটা পবিত্র ছাই, তার কপালে ছাই দেওয়া ছিল। অ্যান্ড ভার্মিলান মানে এবারে টিকা নেয় না, সে জয় কালী টিকা দেয় না, ওই টিকাটাকে ভার্মিলান বলে। অ্যান্ড হিস আইস ওয়াজ স্পার্ক, তার চোখটা ছিল জল জলে। উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, একটা জল জলে দ্যুতি ছিল তার চোখে, একটা অদ্ভুত চকচকে দ্যুতি। হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুকস ফর কাস্টমার, যেটা কন্টিনিউয়াল সার্চিং করে যাচ্ছে, কন্টিনিউ সার্চিং করে যাচ্ছে গ্রাহক কাস্টমারের জন্য, যে কখন আমার কাস্টমার আসবে, কখন একটা মুরগি করবো রে, একটা কাস্টমার আসবে তো তাকে মুরগি করে দেবো, সমানে চোখ খুঁজে যাচ্ছে। বাট কিন্তু হুইচ ওয়াজ সিম্পল ক্লায়েন্টস টুক টু বি এ প্রপেটিক লাইট অফ ফেল্ট কমফর্টেড, তার কাছে আসে খুবই সাধারণ মানুষেরা, যারা তার কাছে সে কমফর্ট ফিল করে। The power of his eyes was considerably enhanced by their position, placed as they were between the painted forehead and a dark whisker which streamed down his cheeks. Even a hale with half-wits eyes were sparkle in search of setting. এই যে তার চোখের দ্যুতিটা ক্রমাগত বৃদ্ধি করে, সে যেখানে বসে আছে সেই জায়গার অনুযায়ী তার আশেপাশের লাইট বা যাবতীয় কিছুর ওপর তার যে চোখের দ্যুতি সেটা নির্ভর করে কতটা তার কাছে কাস্টমার আসবে। এই জিনিসটা তার যে কপালে আঁকা যে ছাই ছিল, পবিত্র ছাই, তার যে ভার্মিলান টেকা ছিল, এই টিকা, এইগুলো নির্ভর করে যে তার কাছে কতটা কাস্টমার আসবে। টু ক্রাউন দ্য এফেক্ট অফ উন্ড স্যাফরন কালার টার্বান অ্যারাউন্ড হিজ হেড, তার মাথায় বাঁধা থাকতো একটা স্যাফরন মানে কিন্তু কমলা নয়, আবারও বলছি অরেঞ্জ মানে কমলা, স্যাফরন মানে গেরুয়া। আমাদের ন্যাশনাল ফ্ল্যাগে যেটা থাকে ওটা কিন্তু অরেঞ্জ কালার নয়, ওটা স্যাফরন কালার। অনেকে আমরা অরেঞ্জ বলি যে অরেঞ্জ, গ্রিন, হোয়াইট 3টে কালার থাকে, না, এটা কমপ্লিটলি ভুল। স্যাফরন কালার থাকে, ওটা কমলা কালার নয়, গেরুয়া কালার থাকে। কমলার মধ্যে একটু কালো শেড, যেটা গেরুয়া কালার হয়, গেরুয়া কালারটা থাকে। তো তার মাথায় ছিল একটা গেরুয়া কালারের বস্ত্র বাঁধা, কালার টার্বান অ্যারাউন্ড হিজ হেড, এই গেরুয়া কালারের বস্ত্র তার মাথায় বাঁধা ছিল। দিস কালার স্কিম নেভার ফেল্ড, এই কালার স্কিমটা কোনোদিন ফেল করেনি। কিসে ফেল করেনি না, নেভার ফেল পিপল আর অ্যাট্রাক্টেড টু হিম, মানুষেরা তার দিকে অ্যাট্রাক্ট হবে।
হিম টু বিজ, যেভাবে মৌমাছিরা কোথায় অ্যাট্রাক্ট হয়, আর অ্যাট্রাক্ট টু কসমস আর ডালিয়া স্টক, যেভাবে মৌমাছিরা কসমসের দিকে, কসমস বলতে ফুলের যে বৃন্ত মধ্যটা ওটাকে কসমস বলা হয়, আর ডালিয়ার দিকে যেভাবে হয়, দেখবে তোমাদের বইয়ে অনেক বই আমি দেখেছি কসমসটাকে বাংলায় কসমসই লিখে দিয়েছে। না বাবু, কসমস মানে হচ্ছে ফুলের যে সাদা অংশটা, ওটা কসমস, আর ডালিয়া স্টকস মানে ডালিয়া গাছের ফুল বা ডালের দিকে তারা আকৃষ্ট হয়। তারপরে কি লিখেছে, হি স্যাট আন্ডার দ্য বচ অফ স্প্রিডিং টামারিন ট্রি হুইচ ফ্ল্যাঙ্কড এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক। সে বসে একটা ছড়িয়ে ছিটিয়ে অর্থাৎ ওপরে অনেক ডালপালা বিস্তার করা টামারিন মানে তেঁতুল গাছের দিকে, যেটা টাউন হল পার্কে। ইট ওয়াজ রিমার্কেবল, এটা একটা খুব ভালো জায়গা, প্লেস ইন ওয়েস্ট সার্গিং ক্রাউড অলওয়েজ মুভিং আপ ডাউন হিজ ন্যারো রোড মর্নিং টিল নাইট। এবার দেখো তুমি যারা মোড়ের মধ্যে বসো, বাজারের মেন মোড়, তোমার চারিদিকে লোক যাবে, সেই রকমই এই জায়গাটা খুব ভালো জায়গা, চারিদিকে লোক যায়, সে হিউজ কাস্টমার পায়, এটা তার জন্য একটা খুব ভালো জায়গা, এটা সিম্পলের মধ্যে খুব ভালো জায়গা। তারপরে কি বলেছে, এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস আর রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে। এইখানে অনেক রকমের ব্যবসা, অনেক রকমের অকুপেশন রয়েছে। কি কি রয়েছে, কি কি অকুপেশন রয়েছে, মেডিসিন সেলার, ওষুধ বিক্রি করে, সেলার অফ স্টোলেন হার্ডওয়্যার অর্থাৎ চুরির জিনিসপত্র যারা বিক্রি করে, অ্যান্ড জাঙ্ক, জাঙ্ক বলতে চুরির যে জিনিসপত্র ভাঙা চোরা, তোমাদের আগের বইয়ে দেখবে জাঙ্ক ছিল না, ব্রোকেন ছিল, এই বইয়ে জাঙ্ক রয়েছে, জাঙ্ক বলতে ভাঙা চোরা এই যে এই জিনিসগুলো। তারপরে ম্যাজিশিয়ানস অর্থাৎ জাদুর জিনিস, অ্যান্ড অ্যাবাভ অল এবং যা অন্যান্য ওপরে সব কিছু, অ্যান্ড অক্সনার অফ চিপ ক্লথ, এটা অক্সেনার উচ্চারণটা, অক্সেনার মানে হচ্ছে অক্সেনার মানে মেনলি হচ্ছে নিলামে। এবার দেখো এখানে বলেছে চিপ ক্লথ, সে বলে না এই 150 টাকায় তিনটে, 150 টাকায় তিনটে, এই 100 টাকায়, আর দিদি যান আপনাকে 80 টাকায় দিয়ে দেবো, যান যান। তুমি দিদি কি বললো, না 50 টাকায় নেবো। দোকানদারের মাথায় দিদি কাজ সেরিছে, আমি 100 টাকা থেকে 80 করলাম, দিদি 50 করে দিলাম, আমার কেনা তো 60 ছিল, যা। এই যে দাম দর হয় না, এইটাকে লেখক অক্সিনারি বলেছে, মানে নিলামের মতন একটা যে দাম দর করছে, ওই যে চিপ ক্লথ যারা দোকানের রাস্তার ধারে দেখবে ঢেলে বিক্রি করে, ওইটার কথা বলছে। হু ক্রিয়েট এনাফ ডিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন। দেখবে এদের কাছে একটা ভীষণ রকম, কেউ কিনুক না কিনুক একবার গিয়ে দাঁড়ায়, এই যে হিউজ একটা ভিড় তার কাছে হয়, এইটা কিন্তু বাজারটাকে ভরিয়ে রাখে। নেক্সট দ্য vociferousness came a vendor of fried groundnuts. এরপরে আছে একজন ভাজা চীনা বাদাম। গ্রাউন্ডনাট মানে হচ্ছে চীনা বাদাম, নাট মানে বাদাম, গ্রাউন্ডনাট মানে চীনা বাদাম। দেখো প্রপার মানে জানবে, ভুলভাল মানে জানবে না, প্রপার মানে জেনে পড়বে। চীনা বাদাম হু গেভ হিজ ওয়ার ফ্যান্সি নেম ইচ ডে, যে প্রতিদিন তার দোকানে ফ্যান্সি বাদাম দেয়, মানে ফ্যান্সি নাম দেয়, সরি বাদাম না নাম দেয়। ফ্যান্সি নাম কেন দেয়, যাতে দেখা যায় কাস্টমার অ্যাট্রাক্ট হয়। সে কীরকম নাম দেয়, কলিং ইট কোনদিন বলে বোম্বে আইসক্রিম, এই বোম্বে আইসক্রিম, বোম্বে আইসক্রিম, বোম্বে আইসক্রিম। এবার তুমি আইসক্রিম বলে রাখছে, তুমি ঘুরে দেখছো মানে তো বাদাম। এবার দেখো তোমার যদি বাদাম কিন্তু মনে হয় তুমি কিনবে, মানে লোকটা কি চাইছে তুমি যেন তার দিকে একবার তাকাও, ওই তাকাও চাইছে বলে সে মানে একটা ফ্যান্সি নাম দিচ্ছে। আর একদিন কী দেয়, আর একদিন দেয় হচ্ছে হু গেভ হিজ আর একদিন দেয় হচ্ছে ওয়ান ডে, আর একদিন, অ্যান্ড অন দ্য নেক্সট ডে ডেলি আমান্ড, অর্থাৎ ডেলি আমান্ড, এই যে ডেলি আমান্ড বলে কোনো দিন কী বলছে, অন দ্য থার্ড ডে, তৃতীয় দিনে রাজাস ডেলাসি। দেখো রাজাস ডেলাসি মানে মেনলি রাজার পছন্দ বা রাজার স্বাদ, এইরকম সে নাম দেয়। অ্যান্ড তাই এবং সো তাই অন অ্যান্ড সো ফোর্থ, অ্যান্ড পিপল ফ্লক টু হিম, এবং মানুষরা তার দিকে দেখে এবং মানুষরা তার দিকে যায়। A considerable portion of the crowd dealt বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, এর কিছু পরিমাণ একটা ভিড় অ্যাস্ট্রোলজারের কাছে যায়, অর্থাৎ বলা যাবে না অ্যাস্ট্রোলজারের কাছে ভিড় হয় না, একটা ভালো পরিমাণ ভিড় অ্যাস্ট্রোলজারের কাছেও হয়। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ ফ্লেয়ার হুইচ ক্র্যাকেলড অ্যান্ড স্মোক আপ অ্যাবাভ দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই। অ্যাস্ট্রোলজার তার ব্যবসাটাকে এই যে বাদামের আলোর মধ্যে, মানে অ্যাস্ট্রোলজার মেনলি দেখো অ্যাস্ট্রোলজার কোনো মিউনিসিপ্যাল লাইটিং নেয়নি, তার বাদামের আলো, যে বাদাম ভাসছে, তার যে আগুনের আলো, অ্যাস্ট্রোলজার এখানে বসে আছে পাশে বাদাম ভাসছে, ওই যে বাদামের আলো এসে পড়ছে না, ওই আলোর মধ্যে অ্যাস্ট্রোলজার ব্যবসা করছে। আর কি করছে, হাফ অফ এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু ফ্যাক্ট দ্যাট ডিড নট লিভ বেনিফিট মিউনিসিপ্যাল লাইটিং। এইটা এমন একটা জায়গা আমি যেটা বললাম যেখানে কোনো এটা এমন একটা জায়গা যেখানে কোনো মিউনিসিপ্যাল লাইটিংয়ের কোনো রকম বেনিফিট নেওয়া হয়নি। অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ সে মিউনিসিপ্যাল লাইটিংয়ের কোনো রকম বেনিফিট নেয়নি। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই সফট লাইটস, এই
পিকচার ছিল। এই যে এই পাশে একটা দোকান, এইখানে বাদাম ভাজছে, সামনে একটা দোকান, চারিদিকে দোকানের আলোয় অ্যাস্ট্রোলজারের যে ঝুপড়ি বলতে পারো, অ্যাস্ট্রোলজার যে পেতে বসেছে গাছের তলায়, সেই জায়গাটা ভরিয়ে রেখেছে, মানে আলোতে ভরিয়ে দিয়েছে। নানা রকম আলো আসছে, বেশ দেখতে একটা আলো আধারই লাগছে না। ধরো একদিক দিয়ে একটা হলুদ আলো আসছে, একদিক দিয়ে একটা সবুজ আলো আসছে, সামনের দিয়ে ধরো তোমরা এখন এই লেখক এখানে বলেছে সাইকেলের আলো, ধরো আমি এখনকার কম্পারিজনে বলছি এটা বাইক আসছে, বাইকের আলো, এটা ব্যাপারটা দেখিয়ে এটা ভক্তি আসছে, এ কিছু জানে, এ বাবাই আমার ভাগ্য ঠিক করবে, বাবা ছাড়া আমি আর কেউ পারবে না। এই যে এই জিনিসটা, এই জিনিসটাই ওই আলোর মধ্যে সে ক্রিয়েট করে। তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে 1 or 2 হ্যাড হিজিং গ্যাস লাইটস, কিছু হিজিং গ্যাস লাইট বলতে আগুনের ফ্লেয়ার, এখানে হিজিং গ্যাস লাইট বলতে এই যে গ্যাস লাইট জ্বালায় ওই গ্যাস লাইট। সাম হ্যাড নেক ফেয়ার স্টাক অন পোলস, কিছু খোলা মশাল বলতে মেনলি কাঠের মধ্যে কাপড় জড়িয়ে যে মশালগুলো, অর্থাৎ মুখটা খোলা, উন্মুক্ত মশাল পোলের মধ্যে বেঁধে রেখেছে। সাম ওয়ার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, কিছু সাইকেলের আলোয়। অ্যান্ড 1 or 2 লাইটস অ্যাস্ট্রোলজার ম্যানেজ উইদাউট লাইটস অফ দেয়ার ওন, অর্থাৎ এইগুলো নিয়ে অ্যাস্ট্রোলজার নিজের লাইট ছাড়াই ম্যানেজ করে ফেলেছে জায়গাটাকে। অ্যাস্ট্রোলজার নিজের কোনো লাইট লাগেনি, এই লাইটে অ্যাস্ট্রোলজার ম্যানেজ করে ফেলেছে ব্যাপারটাকে। ইট ওয়াজ বিল্ডিং ক্রিস ক্রস অফ লাইট রেস অ্যান্ড মুভিং শ্যাডোজ, কেন বলেছে দেখো, ধরো এইখান থেকে একটা হলুদ লাইট আসছে, এখান থেকে একটা সবুজ লাইট আসছে, সামনে বাদাম ভাজছে, এই যে লাইটগুলো এইভাবে রেগুলো বেরিয়ে যাচ্ছে, ক্রিস ক্রস হচ্ছে। ধরো আমি বললাম, ধরো এইখানে একটা লাইট জ্বলছে, একটা লাইটের শেড এইভাবে আসছে, এইখান থেকে একটা লাইট জ্বলছে, একটা লাইটের শেড এইভাবে আছে। অ্যাস্ট্রোলজার ধরো এইখানে বসে আছে, আবার সেম এইখানে বাদাম ভাজছে, সে বাদামের আলোটা আসছে। তো এই যে 3 দিক থেকে যে আলো আসছে, এই আলোটা দেখো একটা ক্রিস ক্রস শেপ, এই জায়গাটা যদি দেখো অ্যাস্ট্রোলজারের জায়গাটা, এইখানে একটা ক্রিস ক্রস শেপ তৈরি করছে। তো এই যে ক্রিস ক্রস শেপটা তৈরি করছে, ক্রিস ক্রস যে শেপটা তৈরি করছে, এইখানেই বলছে কি যে এই লাইটটা একটা ক্রিস ক্রস শেপ তৈরি করছে। দিস স্যুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, এইটা অ্যাস্ট্রোলজার খুব ভালো শ্যুট করেছে, তার ব্যবসার দিক দিয়ে তার এই লাইটটা তার খুব ভালো শ্যুট করেছে। কেন শ্যুট করেছে, ওই যে একটা আলো আধারির ব্যাপার, একটা ট্রাস্ট আসছে তার প্রতি। তারপরে কি হচ্ছে, ফর দ্য সিম্পল রিজন, একটা সাধারণ কারণ হিসেবে, দ্যাট হি হ্যাড নট দ্য লিস্ট ইন্টেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার হোয়েন হি বিগেন লাইফ, সে কিন্তু যখন তার জীবন শুরু করে সে কিন্তু অ্যাস্ট্রোলজার হতে চায়নি। এইবার দেখো, এইবার অ্যাস্ট্রোলজারের আসল জীবনের গল্পটা আসছে, সে কেন অ্যাস্ট্রোলজার হলো, সে অ্যাস্ট্রোলজার হতে চায়নি, সে অ্যাস্ট্রোলজার হয়ে কী করেছে, কেন সে গ্রাম ছাড়লো, এই পুরো জিনিসটা এবার লেখক আনছে। দেখো কীভাবে আনছে, এবং হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট, সে জানে না তোমার সঙ্গে কী হবে, এমনকি সে এটাও জানে না পরের মিনিটে তার সঙ্গে কী হবে। মানে অ্যাস্ট্রোলজারকে পরের মিনিটে গাড়ি চাপা দিয়ে চলে যেতে পারে, অ্যাস্ট্রোলজার নিজে যায় না নিজের সঙ্গে কী হবে, সে তোমার ভাগ্য দেখে দেবে। অর্থাৎ অ্যাস্ট্রোলজার বোঝা যাচ্ছে যে কোনো কারণে সে বাধ্য হয়ে অ্যাস্ট্রোলজার হয়েছে, বা বদমাইশি করে বা মনের ইচ্ছায় লোক ঠকানোর জন্য হয়েছে, এইটা আমরা পরে আস্তে আস্তে দেখব। He was such a stranger to the stars as well as innocent customer, সে যে তার সাধারণ কাস্টমার, খুবই ইনোসেন্ট কাস্টমার, তাদেরকে সে মেনলি টার্গেট করে এবং এইভাবে বোকা বানায়। ইয়েট হি সেড থিংস দ্যাট প্লিজ দ্য অ্যাস্ট্রোনাইজ এভরিওয়ান, সে এমন কিছু কথা বলে যে সবাইকে অ্যাস্ট্রোনাইজ বলতে সবাইকে আপ্লুত করে ভীষণভাবে, যে তুমি তো খুব ভালো মানুষ। এই ধরো তোমার হাত দেখে কেউ বললো, হ্যাঁ রে তুই ওপরে ওপরে খুব রাগী, তোর মনটা কিন্তু খুব নরম। বাবা আমার মনটা না, বাবা তুমি ঠিক বলেছো, আমার মনটা এত নরম বাবা, তুলোর মতো, জল দিলেও ভারী হয়ে যায়, কি নরম মন বাবা আমার, সত্যি কথা তুমি বলে দিলে। এই যে আমরা যেই বলি তোর মনের ভেতরটা নরম, এই যে একটা মনে একটা খুশি হয়, এই যে এইভাবেই সে অ্যাস্ট্রোনাইজ করে তার কাস্টমারদের, এভরিওয়ান, সবাইকে। দ্যাট ওয়াজ নো মোর ম্যাটার, যার জন্য কোনো প্রয়োজন হয় না, তো দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার, যার জন্য আরও বেশি মাত্রায় প্রয়োজন হয় স্টাডি, পড়াশোনার, প্র্যাকটিস, যেটা সমান যে প্র্যাকটিস করছে, একটার পর একটা লোককে সে ফেস করছে, একটার পর একটা লোককে ট্যাকেল করছে, এই যে তার প্র্যাকটিস, অ্যান্ড সুইট গেস ওয়ার্ক, এবং তার যে গেস ওয়ার্ক অর্থাৎ আন্দাজে যে বান মারা, এই জিনিসটা তাকে করতে হচ্ছে। অল দ্য সেম, সব কিছু, ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যান, সব কিছুর পরও সে কিন্তু একজন সৎ মানুষ, অনেস্ট ম্যান, লেবার, একজন সৎ লেবার, অর্থাৎ সারাদিন যে সে কাজ করছে, লেখক এখানে তাকে লেবারের সঙ্গে তুলনা করেছে, অ্যাজ এনি আদার, অন্যান্যদের থেকে। অ্যান্ড হি ডিজার্ভ, এবং সে ডিজার্ভ করে দ্য ওয়েজেস মানে হচ্ছে তার মাইনে, মেনলি তার টাকা, ইনকামটা, হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, অর্থাৎ দিনের শেষে যে তার ইনকামটা, তাতে যেন সে বাড়ি নিয়ে যেতে পারে। দেখো আমরা ইনকাম এতদিন কী জানতাম, ইনকাম জানতাম আর স্যালারি জানতাম, আজকে ওয়েজেস জানলাম। এই যে এইভাবে নতুন ওয়ার্ড জানবো, পড়বো,
এই জিনিসগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? তাহলে এইখানে আমরা কি বুঝলাম যে অ্যাস্ট্রোলজার এতক্ষণ অবধি লেখক কী বুঝালো, সে খুবই প্রথমে বোঝালো লোক ঠকাচ্ছিল, এইবার আস্তে আস্তে লাস্ট অবধি কী বলে অ্যাস্ট্রোলজার একজন সত্যি অনেস্ট লেবার, সে তার ইনকামের একটা পরিমাণ, যে সৎ ইনকামের পরিমাণ সে বাড়িয়ে নিয়ে যায়। দেখো এইখানে কিন্তু রাইটার সৎ ইনকামের পরিমাণ বলেছে, ইনকামটা সে খেটে করছে, রাইটার এটা বলতে চাইছে, বসে নয়, খেটে ইনকামটা করছে। হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট প্রিভিয়াস থট অর প্ল্যান, সে তার গ্রাম ছেড়ে চলে এসেছিল আগের কোনো রকম প্ল্যান বা পরিকল্পনা ছাড়াই। ইফ হি হ্যাড কন্টিনিউ দেয়ার, যদি সে সেখানে থাকতো অর্থাৎ সে গ্রামেই তার জীবনযাপন করতো, হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোর ফাদার্স, অর্থাৎ তাকে তার পারিবারিক কাজই করে যেতে হতো, নেমলি টিলিং দ্য ল্যান্ড, কী করতে হতো, হয়তো জমি কাটতে হতো, টিলিং বলতে চাষ দিতে হতো, লিভিং বসবাস করতে হতো, ম্যারিং বিয়ে করতে হতো, রিপনিং দ্য কর্নফিল্ড অ্যান্ড অ্যানেস্ট্রাল হোম, তাকে তার বাড়ি সামলাতে হতো পূর্বপুরুষদের, আর চাষবাস করে খেতে হতো। বাট কিন্তু দ্যাট ওয়াজ নট টু বি, সেটা করেনি। হি হ্যাড টু লিভ হোম, সে বাড়ি চলে এসছে, উইদাউট টেলিং এনি ওয়ান, কোনো কাউকে কিছু না বলে, অ্যান্ড হি কুড নট রেস্ট, এবং সে রেস্ট নেয়নি, টিল লেফট হি বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস। দেখো এখানে কাপল অফ 100 মাইল, কাপ্পাল বললাম এটা আলাদাই হাসি, যে সাকুন যে দাদা কাপ্পাল বলে, যে আরে বাবা রে, কাপ্পাল মানে কি, দেখো কাপ্পাল মানে তুমিও জানো আমিও জানি, দুই মানে কাপ্পাল মানে দুই, কাপ্পাল মাইল বলতে কি বলেছে 200, কাপ্পাল অফ 100 মাইল 100 মাইল, 102 মানে 200 মাইল, তাহলে সেই 200 মাইল অবধি হেঁটে এসেছিল, ততক্ষণ সে থামেনি। টু এ ভিলেজ, আর একটা গ্রামের লোকের পক্ষে ইট ওয়াজ এ গ্রেট ডিল, এটা একটা মহান কাজ। এই লাইনটা খুব ভালো করে দেখবে, অ্যাজ ইফ অ্যান ওসিয়ান ফ্লোড বিটুইন, এই মানেটা আমি দেখলাম বেশ কিছু বইও ঠিক নেই, এই মানেটা হচ্ছে একটা সমুদ্রের অনচ্ছেদ্য জলের মতো কাজ, অর্থাৎ একটা হিউজ সমুদ্রে তোমাকে যদি ফেলে দেওয়া হয় তুমি কীভাবে সাঁতরে ড্যাঙায় আসবে, এই যে ফিলটা হচ্ছে একটা গ্রামের ছেলে যদি গ্রাম ছেড়ে 200 মাইল হেঁটে শহরে তার জীবনযাপন করে, সেম ফিল তার আসে। এই মানেটা লেখক কিন্তু এটাই বোঝাতে চাইছে, আমি দেখলাম অনেক বই অনেকভাবে দিয়েছে, প্রপার কেউ দেয়নি, আমি আজ এখনো অবধি দেখিনি, তো এই মানেটা কিন্তু প্রপার এইটাই, তোমার যদি সমুদ্রে ফেলতে হয় তুমি সাঁতরে কীভাবে ড্যাঙা অবধি যাবে, এই জিনিসটা লেখক এখানে বুঝিয়েছে। হি হ্যাড এ ওয়ার্ক অ্যানালিসিস অফ ম্যানকাইন্ড ট্রাভেলস, তার রয়েছে মানুষের যে বিপদ যে সমস্যা, তার একটা কাজের অ্যানালিসিস। কী কী সমস্যা, ম্যারেজ বিয়ে, দেখো কেউ কি বললো, বাবা আমার ছেলের জন্য অনেক সম্পর্ক দেখছি, বিয়েটা হচ্ছে না, কি করা যায়, তোর ছেলেকে বলে বাবা ঠিকঠাক একটা কাজ করতে বিয়ে তো হবে, বাবা তারা বলতে পারছে না যে ছেলে কাজ করছে না বা বিয়ে হচ্ছে না কেন, বাবাটা জিজ্ঞেস করছে, বাবা আগেই বল দিল, তোর ছেলের আমার যা মনে হচ্ছে শনিটা ভারী রাহুটা হালকা, দুদিকে বাটখারা দিয়ে সমান করতে হবে, নে একটা পাথর নিয়ে যা রাহুর দিকে চাপিয়ে দিবি, তাহলে দুদিক সমান হয়ে যাবে ওর জন্যে, নিয়ে বাবা একটা পাথর ঝুলিয়ে দিল, চলো বাড়ি নিয়ে তোমার নিজের জীবন ঠিক করতে হলো না, একটা পাথর তোমার জীবন ঠিক করে দিল। আর কী সমস্যাকে মানি, বাবা আমি ইনকাম করছি কিন্তু টাকা রাখতে পারছি না, তুমি যদি এক্সপেন্সিভে খরচ করো, তোমার যদি এক্সপেন্সেস অত হয় তাহলে কী করে তোমার টাকা থাকবে, এখানে বাবা আরও 10,000 টাকা নিয়ে নিল, মায়ের থেকে তারও 10,000 টাকা মাইনাস হয়ে গেল সেই মাসে। অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইপ, যে মানুষের নানা রকম সমস্যা, নানা ট্যাঙ্গেলস বলতে ট্রায়াঙ্গেল থেকে মেনলি ট্যাঙ্গেল শব্দটা, মানে যে চারিদিকে যে সমস্যা, কারোর বিয়ের সমস্যা, কারোর টাকার সমস্যা, কারোর পারিবারিক সমস্যা, কারোর দাদা ভাইদের মধ্যে জায়গা জমি নিয়ে সমস্যা, এই যে চারিদিকের সমস্যা, এই সমস্যাটাকে লেখক ট্রায়াঙ্গেল বলেছে, আর এখানে ট্যাঙ্গেল ইউজ করেছে, মানে চারিদিক থেকে আসা সমস্যাটা লেখকদের মানে এইখানে অ্যাস্ট্রোলজার ফেস করেছে। লং প্র্যাকটিস, একটা দীর্ঘ প্র্যাকটিস, অ্যান্ড শার্প হিজ প্রিসারভেশন, অর্থাৎ যে তার পারসেপ্টেশন মানে তার যে একটা লং প্র্যাকটিস আছে, দৃঢ়তা তার এই কাজকে আরও গভীর করে তোলে। উইদিন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে হি আন্ডারস্টুড, সে বুঝতে পারে হোয়াট ওয়াজ রং, কোনটা ভুল। হি চার্জ 3 পাইস বলতে পয়সা, সে চার্জ করে 3 পয়সা পার কোশ্চেন, প্রতিটা প্রশ্নের জন্য। নেভার ওপেন হিজ মাউথ, সে যতক্ষণ মুখ না করে, টিল দ্য আদার হ্যাড স্পোকেন, যতক্ষণ না অপর ব্যক্তি ফর অ্যাটলিস্ট 10 মিনিটস, অপর ব্যক্তি স্পোকেন মানে বলে 10 মিনিট। দেখো অপর ব্যক্তি কী বলো, কী সমস্যা, বাবা আমার বিয়ে হচ্ছে না, অনেক মেয়ে দেখেছি, আমার বিয়ে হচ্ছে না, যাকেই দেখছি সেই বলছে এই ছেলের এই দোষ ওই দোষ, কেউ বলছে ছেলের কুষ্ঠিতে দোষ, কেউ বলছে এতে দোষ, এই শুনলো 10 মিনিট ধরে। এইবার বাবা কি বলছে, তোর তো বিয়েতে বাঁধা, আরে তোকে তো বললো যে বিয়ে হচ্ছে না, কী ঝামেলা, তাই বিয়েতে বাঁধা বলেই তো এসেছে, তোর ভাগ্যে দোষ আছে, কুষ্টিটা বিচার করতে হবে। আরে বাবা বললেই তো দিল কুষ্টিতে দোষ আছে,
সেইটাকেই তোমাকে ঘুরিয়ে বলবে। আর তুমি বলছো হ্যাঁ বাবা, বাবা তো সবটা বলছে, বাবা হরে কৃষ্ণ, বাবা সব কিছু জানে, বাবা সব কিছু জানে। তুমি আরও হাত জড়ো করে ফেললে, এই তোমাকে খুব একটা প্রসন্ন করে ফেললো, তোর মনটা খুব ভালো, কিন্তু তোর এই গ্রহদোষে বিয়েটা হচ্ছে না, তোকে একটা যজ্ঞ করতে হবে। তুই কালকে একটা কাজ করবি, জলের মধ্যে দাঁড়িয়ে যজ্ঞটা করবি, তাহলে তো ঠিক হয়ে যাবে। এই যে বাবা বলে দিল, তুমি তো খুব খুশি, আমার এবার বিয়ে হবে যজ্ঞ করে। মেয়ে দেখে বিয়ে হবে না, যজ্ঞ করে বিয়ে হবে। তারপরে কি করে দেখো, এবারে 10 মিনিট তুমি যে ইনফরমেশান দাও না, তার কাছে এনাফ তোমাকে কোশ্চেনের উত্তর দেওয়ার জন্যে। হুইচ প্রোভাইড হিম এনাফ স্টাফ ফর এ ডাজন আনসার অ্যান্ড অ্যাডভাইস। এটা তোমার তার কাছে এনাফ, তোমার কাছে 1 ডজন উত্তর, মানে 12টা উত্তর, তোমার প্রশ্ন উত্তর দেওয়া এবং তোমাকে পরামর্শ দেওয়ার জন্যে। when he told person before him gazing at his palm, যখন সে তার হাতের তালুর দিকে, অর্থাৎ যে অ্যাডভাইস নিতে তার হাতের তালুর দিকে তাকিয়ে বলে, ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং ফুলেস্ট রেজাল্ট ফর ইউর এফোর্টস। ধরো সে তাকিয়ে বললো, তুমি যা এফোর্ট দিচ্ছ তুমি তার প্রপার রেজাল্ট পাচ্ছ না। হ্যাঁ বা তুমি ঠিকই বলেছ, আমি তো ওই কাজটাতে অনেকটা এফোর্ট দিলাম কিন্তু আমি রেজাল্ট পেলাম না। আরে বা যতটুকু এফোর্ট দিয়েছি ততটুকুই পেয়েছো, তুমি বেশি এফোর্ট দিলে বেশি রেজাল্ট পেতে। অ্যাস্ট্রোলজার কী করবে? অ্যাস্ট্রোলজার যদি সব কিছু জানতো, সে রাস্তায় বসে হাত দেখতে তোমার, সে নিজেই তো আম্বানির ওপর যেত। এই জিনিসটা তো বুঝছো না তোমরা। এই যে কী বলো, এই যে তোমাকে বলো তুমি এফোর্ট পাচ্ছ না, তুমি ভালো, তোমাকে অ্যাস্ট্রোলজার কী করছে, তোমাকে অ্যাস্ট্রোলজার আরও সে তেল দিয়ে দিচ্ছে। আর তোমার সেই তেলা মাথায় তেল ভালোই লাগে, তুমি আরও লাফিয়ে উঠছো, বাবা ঠিক বলছে, বাবা ঠিক বলছে, তুমি আরও লাফিয়ে উঠছো। তারপরে দেখো, তারপরে অ্যাস্ট্রোলজার কী বলছে, তারপর দেখো অ্যাস্ট্রোলজার তার ট্যাকটিক্সটা চেঞ্জ করছে। কি চেঞ্জ করছে দেখো, এই যে এই কথাটা বলার পর 9 আউট অফ 10 অর্থাৎ 10 জনের মধ্যে 9 জন আর ডিসপোজ টু অ্যাগ্রি উইথ হিম, অর্থাৎ অ্যাস্ট্রোলজারের সঙ্গে রাজি হয় যে হ্যাঁ বাবা তুমি ঠিক বলেছো, আমি আমার এফোর্টের রেজাল্ট পাচ্ছি না। কী করে বাবা, এফোর্টটা দাও, তারপর তো বাবা তুমি না পরে রিলস দেখছো, কী করে রেজাল্ট হবে? ভাবছো হলে গিয়ে হল কালেকশন হবে, হয় না বাবু, MCQতে হল কালেকশন হয় না। বিশ্বাস না হলে তুমি তোমার 4টে বন্ধু নিয়ে পরীক্ষা দিয়ে দেখো কীভাবে তোমার উত্তরগুলো হয়, আমিও দেখবো। 4টে বন্ধু যদি না পড়ে কে পড়বে? তুমি ভাবছো তোমার ক্লাসে টপার বোঝা, টপার তো তোমার মতো ভাবছো হল কালেকশন করে নেবো। সবাই পড়ো, নিজের জোরে পরীক্ষা দাও, নিজের জোরে বেরিয়ে এসো। তারপর দেখো কী বলছে, তারপর কী বলছে, সে বলছে অর হি কোশ্চেন, অথবা সে প্রশ্ন করে, ইজ দের এনি ওম্যান ইন ইউর ফ্যামিলি, মেবি ইভেন এ ডিস্টেন্ট রিলেটিভ। তোমার জীবনে একটা মহিলা রয়েছে, হয়তো তোমার দূরের কোনো রিলেটিভ, হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ, যে চায় না তোমার ভালো হোক। অর অথবা হি গেভ অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার, সে তোমার একটা চরিত্রের বর্ণনা দেয় কি বলে, মোস্ট অফ ইউর ট্রাভেলস, তোমার বেশিরভাগ বিপদ আর ডিউ টু ইউর নেচার, তোমার চরিত্রের বা তোমার প্রকৃতির কারণে। কি বলো যে তুমি তো খুব ভালো, তুমি ভালো বলে তোমাকে সবাই ঠকিয়ে যায়। সত্যি তো আমি ভালো, হ্যাঁ আমি ওই কাজটা করেছিলাম, হ্যাঁ আমি কালকে একটা বিড়ালকে একটু ভাত দিয়েছিলাম, আমি এত ভালো। সত্যি তো। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন, নয়তো বা সে বলে কি বলে, হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ, তুমি কী হয় তোমার রেজাল্ট পাবে উইথ স্যাটার্ন হায়ার ইস, তুমি কি জানো তোমার শনি কোথায়, তোমার শনি তুঙ্গে। ইউ হ্যাভ অ্যান ইম্পেটুয়াস, দেখো উচ্চারণ ঠিক করে, ইম্পেটুয়াস উচ্চারণটা, নেচার অ্যান্ড রাফ এক্সটেরিয়র, অর্থাৎ তোমার রয়েছে একটা ওপরে রাফ এক্সটেরিয়র, অর্থাৎ শক্ত কঠিন মন, এবং তোমার বাইরে রয়েছে একটা শক্ত কঠিন মন, আর ভেতরে রয়েছে একটা নরম মন। ওই যে বলে তোমার ভেতরে নরম, তুমি তো ভীষণ খুশি যে আমার ভেতরে নরম, বাবা কতটা সত্যি কথা বলে দিল, কত কিছু জানে আমার বাবা। দিস এন্ডার্ড হিম টু দেয়ার হার্টস, এটা তার হৃদয়ে একটা এফেক্ট ফেলে ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ, ফর ইভেন দ্য মিল্ডস্ট অফ আস লাভস টু থিঙ্ক, যেটা আমাদের ভাবতে সাহায্য করে, দ্যাট হি ওয়াজ ফরবিডিং এক্সটেরিয়র, যে তার রয়েছে একটা বাহ্যিক একটা কঠিন কিন্তু ভেতরে একটা নরম মন। এই যে এই জিনিসটা তাকে আরও বেশি আপ্লুত করে, এইখানে তাকে আরও উস্কে দিচ্ছে অ্যাস্ট্রোলজার। এই জিনিসটা আমরা এইখান থেকে পড়লাম। দেখো এইটা ছিল আমাদের পার্ট 1, এবার পরেরটাতে পার্ট 2, যেখানে আমরা আমাদের বাকিটা পড়িয়ে দেবো। এই পার্ট 1টা দেখো, পার্ট 1-এর ডেসক্রিপশনে পার্ট 2-এর লিঙ্ক থাকবে, ঠিক আছে, তোমরা দেখে নেবে।